হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটা বিগ ব্রেকিং নিউজ রয়েছে। সেটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে নার্সিং স্টাফদের। কোথা থেকে প্রকাশিত হয়েছে এবং কতগুলি ভ্যাকেন্সি রয়েছে ডিটেলসে আজকে আলোচনা করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। এক্ষেত্রে তোমাদের জানাবো যে রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত যেটা হয়েছে সেটা হচ্ছে SGPGIMS থেকে, অর্থাৎ যেটার ফুল ফর্ম সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস তরফ থেকে কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট নোটিশ যেখানে প্রায় 1400-র কাছাকাছি কিন্তু এক্ষেত্রে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। রিক্রুটমেন্ট নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়কালের মধ্যে। এখন এই মুহূর্তে যেহেতু লোকসভা ইলেকশন চলছে, এর মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। কারা কারা আবেদন করতে পারবে, অ্যাপ্লিকেশন ফিস কত, ডিটেলসে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। রিক্রুটমেন্ট নোটিশ যেটা প্রকাশিত হয়েছে একটু আগেই তোমাদের বললাম, এটা হচ্ছে তার PDF। সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, লখনউ, উত্তরপ্রদেশ থেকে প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট নোটিশ এখানে দেওয়া রয়েছে এবং নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে তখন দেখতে পাবে এখানে অনেকগুলি পোস্ট রয়েছে। যে পোস্টটা আমি হাইলাইট করব সেটা হচ্ছে এক্ষেত্রে নার্সিং অফিসার ভ্যাকেন্সি রয়েছে 1426টি, অর্থাৎ এক্ষেত্রে ভ্যাকেন্সি 1426টি। লেভেল 7 যে পে ম্যাট্রিক্স লেভেল রয়েছে সেটা হচ্ছে 7। এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 1426। অল টোটাল নার্সিং অফিসারের জন্য 1426টি কিন্তু এক্ষেত্রে শূন্যপদ রয়েছে। কারা কারা আবেদন করতে পারবে ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটা কোথাও স্কিপ করবে না, কারণ অনেক কিছু বিষয় রয়েছে, অজানা বিষয়, যেগুলি আবেদন করার সময় তোমাদের জানতে হবে। আদারওয়াইজ এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে তখন এখানে তোমরা দেখতে পাবে যে এছাড়া আরও অন্যান্য কিছু পোস্ট রয়েছে, সেগুলি নিয়ে বিশেষ আলোচনা করছি না। স্টাফ নার্স অর্থাৎ নার্সিং অফিসারের ক্ষেত্রে যে পোস্টটা রয়েছে সেটাই এখানে ডিটেলসে আলোচনা করছি। এখানে মেনলি দেওয়া আছে SGPGI যে বিষয় সেটা সম্পর্কে কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে তখন তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ বি এর কিন্তু এখানে পোস্ট সেটা হচ্ছে নার্সিং অফিসারের 1426 ভ্যাকেন্সি, লেভেল 7 এবং গ্রুপ বি, অর্থাৎ স্যালারিও কিন্তু যথেষ্ট বেশি হবে। এছাড়া নিচের দিকে আরও অন্যান্য পোস্ট রয়েছে। জেনারেল কিছু ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে। Aspiring candidates application must be fulfill their essential eligibility criteria, education qualifications, age limit as per instructions, see table 2, submit their online application। এটা শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন এর মাধ্যমেই করা যাবে। ওয়েবসাইট এখানে ডিটেলস দেওয়া রয়েছে, আমি ওয়েবসাইটের ডিটেলসটা অবশ্যই কমেন্ট বক্স সেকশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। এখানে তোমাদের যেটা রেজিস্ট্রেশন করার সময় মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আধার কার্ড ক্যাটাগরি এক্সেট্রা এইগুলি দিয়ে তোমাকে কিন্তু এক্ষেত্রে রেজিস্ট্রেশনস এক্ষেত্রে করতে হবে। এগুলি যখন অ্যাপ্লাই করবে তখন ভালোভাবে দেখে অ্যাপ্লাই করবে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু মেনশন দেয়ার অ্যাডভার্টাইজ নাম্বার ফর দ্য পোস্ট অ্যাপ্লাইড। যখন তুমি আবেদন করছো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে, অর্থাৎ এক্ষেত্রে মূলত নার্সিং অফিসারের ক্ষেত্রে সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদের একটু দেখে নিতে হবে, খেয়াল রাখবে। এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। নেক্সট নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে এখানে আরও কিছু রুলস রেগুলেশনস দেওয়া রয়েছে। নো ডকুমেন্ট ইনক্লুডিং প্রিন্টেড অর হার্ড কপি অফ
অনলাইন অ্যাপ্লিকেশনস ফর্ম আর রিকোয়ার্ড টু বি সেন্ড বাই পোস্ট। পুরোটাই তোমাদের এক্ষেত্রে অনলাইনে হবে এবং এক্ষেত্রে তোমাদের মেনলি যেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেটস উইথ ভ্যালিড অ্যাপ্লিকেশন শ্যাল বি ইস্যুড ফর কল লেটার অ্যান্ড অ্যাডমিট কার্ড। দিস ক্যান বি ডাউনলোডেড বাই দ্য ক্যান্ডিডেটস ডাইরেক্টলি from their institute website by entering their registration number or application number, date of birth। পরের দিকে যখন তোমাদের এক্ষেত্রে ইন্টারভিউ বা রিটিন এক্সামিনেশন যেটাই হবে পরের দিকে জানানো হবে, তখন তোমাদের কিন্তু এক্ষেত্রে কল লেটার বা অ্যাডমিট কার্ডস তোমাদের কিন্তু এক্ষেত্রে ডাউনলোড করতে হবে ওয়েবসাইট থেকে অনলাইনে। নো টিএ ডিএ উইল বি শ্যাল বি অ্যাডমিসেবল অ্যাট দ্য অ্যাপিয়ারিং রিটিন টেস্ট, স্কিল টেস্ট অর ইন্টারভিউ। এক্ষেত্রে অনেক কিছু রুলস রেগুলেশনস বলা রয়েছে, যেগুলি এবার আবেদন করার জন্য ফিসটা তোমাদের একবার এখানে বলে দিচ্ছি। যারা আবেদন করবে এই সাম্প্রতিককালে সবথেকে বড় পোস্ট, অর্থাৎ এখনও পর্যন্ত 1426টি নার্সিং অফিসারের পোস্ট প্রকাশিত হয়েছে, সাম্প্রতিককালের সবথেকে বড় এটি। যারা প্রত্যেকেই আবেদন করে দেবে, আমি যাদের বলছি, কারণ এক্ষেত্রে এটা এই মুহূর্তে যেহেতু চাকরির অনেকটাই ক্রাইসিস রয়েছে, তাই যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস 1000 টাকা প্লাস জিএসটি এক্ষেত্রে চার্জেস তোমাদের দিতে হবে। এক্ষেত্রে অল টোটাল 1180 টাকা অল টোটাল চার্জেস। যারা আবেদন করবে তাদের এক্ষেত্রে কিছু বিষয় এখানে বলে দিচ্ছি, যেগুলি টেবিলে 2 বলা রয়েছে। যে এজ ক্রাইটেরিয়া যেটা এখানে বলা রয়েছে, যে এজ তোমাদের 1 জানুয়ারি 2024 অনুসারে এক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, যেটা বলা রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়া আরও অন্যান্য রুলস রেগুলেশনস রয়েছে। মূলত টেবিল 2 এখানে যারা আবেদন করবে তাদের ডিটেলস এখানে বলা রয়েছে। নার্সিং অফিসারের ক্ষেত্রে একটু ডিটেলসটা আমি তোমাদের বলে দিচ্ছি। নার্সিং অফিসার এক্ষেত্রে কারা আবেদন করতে পারবে? নার্সিং অফিসারের ক্ষেত্রে যেটা বলা রয়েছে, বিএসসি নার্সিং, বিএসসি অনার্স বা নার্সিং, বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, বিএসসি পোস্ট সার্টিফাইড বা এক্ষেত্রে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল recognized institute or board registered under a nurse midwife in state or Indian Nursing Council। নেক্সট যেটা বলা রয়েছে, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, অর্থাৎ যারা বিএসসি করেছো তারাও আবেদন করতে পারছো, তার সাথে সাথে যারা জিএনএম তারাও কিন্তু আবেদন করতে পারছো। রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অ্যান্ড মিডওয়াইফ স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, তার সাথে যেটা বলা রয়েছে 2 years এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 bedded হসপিটাল আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশন কোয়ালিফিকেশানস মেনশন অ্যাবভ। এখানে যে বিষয়টা হাইলাইট করার দরকার সেটা হচ্ছে 2 years এক্সপিরিয়েন্স যে কোনো হসপিটালে, কিন্তু সেটা অবশ্যই যেন 50 bedded হসপিটাল হয়ে থাকে। অর্থাৎ 50 bedded হসপিটালে এক্ষেত্রে 2 বছরের কাজ করার এক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। যারা আবেদন করতে চাইছো তোমরা বিএসসি বা জিএনএম পাসে কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারছো, কিন্তু যেটা বলা রয়েছে 2 বছর এক্সপিরিয়েন্স কিন্তু থাকা প্রয়োজন, মিনিমাম 50 bedded হসপিটাল। তার পাশাপাশি নিচের দিকে আরও অন্যান্য রুলস রেগুলেশনস রয়েছে। আবেদন তোমরা করতে পারবে কবে থেকে? ওয়েবসাইটে আবেদন করার জন্য এক্ষেত্রে একটা বিষয় তোমাদের বলে রাখি, আবেদন যখন করবে তখন রিসেন্ট স্ক্যান কালার ফটোগ্রাফ অবশ্যই যেন থাকে, জেপিজি বা জেইপিজি ফরম্যাট সাইজ যেন 80 কেবির মধ্যে থাকে, স্ক্যান সিগনেচার 80 কেবির মধ্যে, এ ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার, স্ক্যান ইমেজ অফ মার্কশিট
and certificate, all marksheet, all certificate, class 10, 12, ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েশন প্রত্যেকটা সার্টিফিকেট, এছাড়া স্ক্যান ইমেজ সার্টিফিকেট হিসেবে বা কাস্ট সার্টিফিকেট, তোমাদের যার ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদেরকে কিন্তু এক্ষেত্রে দিতে হবে। A valid email ID and mobile number is mandatory for submissions. Your online applications is this is email ID and mobile number should be activate and all total। এক্ষেত্রে তোমাদের যে বিষয়টা বলে রাখছি যে তোমাদের মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল আইডি যেন অবশ্যই প্রত্যেকের থাকে, প্রত্যেকের ক্ষেত্রেই। এবং এটা যখন তোমরা আবেদন করতে পারবে, স্টেপস 1 এখানে রয়েছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ভিজিট দেয়ার ওয়েবসাইট। তারপর তোমরা এখানে হেল্প ডেস্কও রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট আবেদন করতে পারবে। এবং এইভাবে আবেদন করার পর ম্যান্ডেটারি ডকুমেন্টস যেগুলি আমি একটু আগেই তোমাদের বলে দিলাম, এক্ষেত্রে পেমেন্ট করার সময় পেমেন্ট ডিটেলসটাও তোমাদের বলে রাখছি। এক্ষেত্রে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এসবিআই নেট ব্যাঙ্কিং, আদার নেট ব্যাঙ্কিং দিয়ে কিন্তু এক্ষেত্রে করা যাবে ডিটেলসটা অ্যাপ্লিকেশন যখন করবে। এবং এটার আবেদন প্রক্রিয়া অনলাইন সাবমিশনস অলরেডি, এবং যেটা শুরু হবে সেটা সম্ভবত এক্ষেত্রে তোমাদের জানা, এক্ষেত্রে তোমাদের কমন রিক্রুটমেন্ট টেস্ট সিআরটিও হতে পারে, যেটা বলা রয়েছে ফর অল পোস্ট কমন রিক্রুটমেন্ট টেস্ট সিআরটি উইল বি হেল্ড কমন রিক্রুটমেন্ট টেস্ট 2 আওয়ার্স। এখানে 60 নাম্বার, যেটা মেনলি সাবজেক্ট রিলেটেড থাকবে, 10 নম্বর থাকবে হচ্ছে জেনারেল ইংলিশ, জিকের জন্য এখানে 10 নম্বর, তারপর রিজনিং 10, তারপর ম্যাথামেটিক অ্যাপটিটিউড 10, এইভাবে কিন্তু থাকবে। তোমরা এই নোটিশটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আবেদন এক্ষেত্রে করা যাবে 1 জুন থেকে। যারা আবেদন করতে চাইছো তারা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করো, এই নোটিশটা পুরোটাই ডাউনলোড তোমরা করতে পারবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকছে আমাদের অবশ্যই কমেন্ট বক্স সেকশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই নোটিশটা ডাউনলোড করতে পারবে এবং সরাসরি ডাউনলোড করে এক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যারা আবেদন করবে প্রত্যেকের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অপরচুনিটি। এবং সবথেকে বড় বিষয়, আবেদন করার জন্য ডাব্লিউবি, অনেকেরই ধারণা থাকবে যে ডাব্লিউবিএনসি থাকতে হবে, এমনটা নয়। তুমি ডাব্লিউবিএনসি বা কেএনসির আন্ডারে রেজিস্ট্রেশন থাকলে তুমি আবেদন করতে পারবে। যে কোনো রাজ্যেই তুমি যদি এক্ষেত্রে নার্স মিডওয়াইফ হিসাবে বা বিএসসি নার্সিং যারা করেছো তারা যদি এক্ষেত্রে রেজিস্ট্রেশন থাকে এবং 2 ইয়ার্স সাথে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এলিজেবল এবং আবেদন করতে পারছো। তাই সবাই আবেদন করতে পারবে। যারা আবেদন করবে তারা অবশ্যই এই নোটিশটা একবার দেখে নেবে, তারপর তোমরা কিন্তু আবেদন করবে। আমি টেলিগ্রাম চ্যানেলে নোটিশটা দিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। ভিডিওটাতে অবশ্যই প্রত্যেকে একটা লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত।